আর এদিকে আরো অস্বস্তি বাড়ল দিল্লির মুখ্যমন্ত্রীর। সুপ্রিম কোর্টে পিছল কেজরির মামলা। পরবর্তী শুনানি এপ্রিলের শেষ সপ্তাহে জানিয়ে দিয়েছে দেশের শীর্ষ আদালত। আরো এক বড় খবর জানাচ্ছি আপনাদেরকে, সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল কেজরিওয়ালের মামলা। দেশের শীর্ষ আদালতের তরফ থেকে যে নির্দেশ সামনে এসছে, পরবর্তী শুনানি সেটি অনেকটা পিছিয়ে গিয়েছে এবং সেই জায়গায় স্বাভাবিকভাবেই মুখ্যমন্ত্রী দিল্লির তার অস্বস্তি আরো বাড়ল বলে কম দিন। আমাদের সঙ্গে ইন্দ্রাণী রয়েছে নয়াদিল্লি থেকে, আমাদের প্রতিনিধি টেলিফোন লাইনে কথা বলবো। ইন্দ্রাণী, কি খবর? দেখা ফের সুপ্রিম কোর্টে ঢাকা দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের আজ কেজরিওয়ালের পক্ষ থেকে যে মামলা করা হয়েছিল, অর্থাৎ ইডি তাকে অনৈতিকভাবে গ্রেফতার করেছে, তার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন কেজরিওয়াল। আজ সেই মামলা পিছিয়ে দেওয়া হলো এপ্রিলের শেষ সপ্তাহ পর্যন্ত। বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি দত্তের বেঞ্চে এই মামলাটি ছিল। মামলাটিকে পোস্টপন্ড করে দেওয়া হয়েছে এপ্রিলের লাস্ট উইক পর্যন্ত। এবং এর আগেও যখন দুটো শুনানির আর্জি জানানো হয়েছিল এই মামলাটি নিয়ে, অরবিন্দ কেজরিওয়ালের পক্ষ থেকে অভিষেক মনু সিংভি, তিনি প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের কাছে মামলাটি দুটো শুনানির আর্জি জানিয়েছিলেন, তখনও কিন্তু তাতে কর্ণপাত করেননি শীর্ষ বিচারপতি। সুতরাং বলা যায় সুপ্রিম কোর্টে ফের একবারে ধাক্কা খেলেন অরবিন্দ কেজরিওয়াল, তার মামলা পিছিয়ে গেল এবং সুপ্রিম কোর্টে ইডি তাকে অনৈতিকভাবে গ্রেফতার করেছে। এই মামলা শুনানি হবে এপ্রিল মাসের শেষ সপ্তাহে বলে জানালো সুপ্রিম কোর্টের বেঞ্চ। একেবারে ধন্যবাদ ইন্দ্রাণী। কথা বলছিলাম নয়াদিল্লি থেকে আমাদের প্রতিনিধি ইন্দ্রাণী দাশগুপ্তর সঙ্গে।